নমস্কার। 2025 শেষের পথে 2026 আর কিছুদিনের মধ্যেই প্রায় এসে পড়বে। আর এই 2026 সাল যখন আসে তখন আমাদের সবার মনেই এটা জিজ্ঞাসা, এই বছরটা আমাদের কেমন যেতে পারে। তাহলে কেমন যাবে 2026 আসুন আলোচনা করি। 2026 সাল যদি আমরা বিক্রম সংবৎ করি তাহলে আমরা দেখব চৈত্র প্রতিপদের যে বিক্রম সংবৎ সেই অনুযায়ী এই 26 সালের যে বৃহস্পতি হচ্ছে এই বছরের রাজা এবং মন্ত্রী হচ্ছে মঙ্গল। বৃহস্পতি আমরা জানি গুরু, তিনি হচ্ছেন শিক্ষক, তাকে দেওয়া হয়েছে রাজার পাঠ, অর্থাৎ টিচারকে দেওয়া হয়েছে প্রশাসকের পাঠ। আবার মঙ্গল যিনি হচ্ছেন সেনাপতি, তাকে দেওয়া হয়েছে মন্ত্রীর পাঠ, ফলে তিনি সবসময় যুদ্ধের জন্য উস্কাবেন। ফলে 2026 হতে যাচ্ছে যুদ্ধের বছর। হ্যাঁ, এবারে এই বছরে সোনার উপর দাম অনেক বাড়বে, বিভিন্ন শেয়ার বাজার অনেকটা পড়বে, আর সবচেয়ে যেটা বড় কথা হচ্ছে যে এই বছরে মানুষের জীবনে কিন্তু নানা ওঠা পড়া থাকবে, প্রচুর ভাবে অনেক মানুষের জীবনে নতুন কিছু শুরু হতে যাচ্ছে, পুরনো গুলো কেটে যাচ্ছে। পুরনো গুলো কেটে যাওয়া মানে অনেক জনের চাকরি কিন্তু যাবে, পুরনো চাকরি যাবে, নতুন চাকরি পাওয়ার চেষ্টা করবেন, কেউ কেউ পাবেন, হ্যাঁ, কেউ বা নতুন ব্যবসা শুরু করবেন। কিন্তু এই বছরটা নতুন শুরু বছর 2026 সাল, কারণ এই বছরটা হচ্ছে এক সংখ্যার বছর বা সূর্যের বছর বা রবির বছর, ফলে এটা নতুন শুরুর বছর। আর এই যে 2026 সালে মোটামুটি ভাবে আমরা দেখি কয়েকটা রাশির জন্য খুব ভালো। কাদের কাদের, এবারে আমরা চলে আসি যে কাদের কাদের জন্য এই বছরটা খুব ভালো যেতে চলেছে আর কাদের জন্য এই বছরটা খুব খারাপ যেতে চলেছে। আগে দেখা যাক কাদের জন্য এই বছরটা খুব ভালো যেতে চলেছে। যদি এক কথায় আমরা বলি তাহলে আমরা বলবো বৃষ রাশি, কন্যা রাশি এবং মেষ রাশি, এদের জন্য কিন্তু বছরটা ভালো। কিন্তু কেমন ভাবে ভালো? মেষ রাশির ক্ষেত্রে আমরা দেখি যে 7.5 শুরু হচ্ছে, কিন্তু 7.5 মানেই তো লোকে ভয় পায়। 7.5 মানে ভালো হতে পারে কি করে? আসলে যারা এতদিন ধরে প্রচুর পরিশ্রম করেছেন, নতুন কিছুর জন্য চেষ্টা করেছেন, তারা কিন্তু এই বছরে সাফল্য পাবেন। কারণ মেষ রাশির সেই মানুষগুলো 7.5 শুরু হবার সাথে সাথে শনিদেব তাদের কর্মফল দেবে। তাই বেশিরভাগ মানুষের ক্ষেত্রেই দেখা যাবে যে মেষ রাশি যাদের, তাদের ভালোই হবে। আর আমি ধরে নিচ্ছি যে তারা সবাই ভালো, তাই তাদের ভালোই হবে। এবারে আসি বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে তো আগেই বললাম, এখানে একাদশে শনি রয়েছে, দশমে রাহু রয়েছে এবং দ্বিতীয় বৃহস্পতি, ফলে বৃষ রাশির জন্য এই বছরটা খুবই ভালো। চলে আসি মিথুন রাশির জন্য। মিথুন রাশির ক্ষেত্রে আমরা দেখব যে এই বছরটা মোটামুটি একটা বছর, তবে বছরের মাঝামাঝি সময় থেকেই বৃহস্পতি এখানে দ্বিতীয় চলে যাবে এবং ভালো ফল দিতে থাকবে। ফলে উচ্চস্থ বৃহস্পতি মিথুন রাশির জন্য বেশ ভালো ফল দেবার, মিথুন রাশির জন্য এই বছরটা ভালোই যাবে। জুন মাসের পর থেকে জাস্ট হেভি যাবে বলে দেওয়া যেতে পারে। এরপরে চলে আসি কর্কট রাশির ক্ষেত্রে। আমরা বললাম জুন মাসে কর্কট রাশিতে চলে আসবেন বৃহস্পতি, তার আগে কিন্তু বৃহস্পতি মিথুনে থাকছেন, অর্থাৎ দ্বাদশে থাকছেন, এবং এই সময় দেখা যাচ্ছে রাহু আছেন অষ্টমে আর নবমে শনি। ফলে গ্রহর যে গোচর কোনোটাই কর্কট রাশির জন্য খুব একটা ভালো নয়। তাই কর্কট রাশির জন্য আমি এই বছরটা খুব যে বিশাল কিছু ভালো বলতে পারি না, তবে শেষ ভাগটা অর্থাৎ জুন মাস থেকে বৃহস্পতি যখন লগ্নে আসছে তখন থেকে এদের জন্য জীবনটা অনেক ভালো হয়ে যাবে, স্মুথ হয়ে যাবে। চলে আসি সিংহ রাশির ক্ষেত্রে। সিংহ রাশির আমরা দেখি সপ্তমে রাহু, অষ্টমে শনি রয়েছে, তাই এই জায়গাটায় আপনাদের একটু সাবধান থাকতে হবে দুর্ঘটনা থেকে এবং কোন রকম মানে ভুল সিদ্ধান্ত নেওয়া থেকে। বর্তমানে সিংহ রাশির ক্ষেত্রে বৃহস্পতি রয়েছে একাদশে, তাই যথেষ্ট ভালো সময়, চাকরি, নতুন সুযোগ সবকিছু ভালো। কিন্তু যখন বৃহস্পতি এক কর্কটে আসবে তখন এদের জন্য খুব একটা ভালো হবে না, কারণ এদের পঞ্চম পতি চলে আসবে দ্বাদশে। এবারে চলে আসি কন্যা রাশির জন্য। কন্যা রাশির জন্য এই বছরটা মোটামুটি ভালো, কারণ এখন দশমী বৃহস্পতি রয়েছে, এরপরে আসবে একাদশী বৃহস্পতি। যখন একাদশী বৃহস্পতি আসবে বেশ ভালো। তাছাড়া সপ্তমী শনি মোটামুটি ভাবে শুভ ফল দেবে। তবে যেটা সবচেয়ে বেশি খারাপ ব্যাপার যে এদের শরীর স্বাস্থ্য নিয়ে খুব সচেতন হতে হবে। কন্যা রাশির প্রত্যেক মানুষকে আমি বলবো নিজের শরীর নিয়ে সচেতন হন, প্রচুর পরিশ্রম করতে হবে এই বছরে, তাই আপনাদের শরীর ভালো রাখা অত্যন্ত দরকার।
চলে আসি তুলা রাশির জন্য। তুলা রাশির জন্য এই বছরটা মোটামুটি ভাবে ভালো। আমি যাদের ভালো বলেছি তাদের মধ্যে বিশ্বকন্যা, তুলা এবং মেষ প্রভৃতি রাশিগুলো পড়ছে। তুলা রাশির জন্য এবছর মোটামুটি ভাবে ভালো। কিন্তু এরপরে যেটা আছে বৃশ্চিক রাশি, বৃশ্চিক রাশির জন্য কিন্তু এবছর খুব বেশি ভালো হতে পারবে না। কারণ বৃশ্চিক রাশির আমরা দেখি যে চতুর্থে বসে আছে, পঞ্চমে বসে আছে শনি, আর চতুর্থে বসে আছে রাহু। রাহু এবং শনি দুটো পাপ গ্রহ, দুটো শুভ ঘর যেহেতু গ্রহণ করে রয়েছে, তাই বৃশ্চিক রাশির জন্য এই যে বছরটা 2026 খুব একটা কিন্তু ভালো নয়। আপনাদেরকে সচেতন থাকতে হবে, শরীর নিয়ে সচেতন থাকতে হবে, কথা নিয়ে সচেতন থাকতে হবে এবং অবশ্যই আপনাদের নিজেদের কর্ম নিয়ে সচেতন থাকতে হবে। চলে আসি ধনু লগ্নের ক্ষেত্রে, ধনু রাশির ক্ষেত্রে। ধনু রাশির মানুষজনের ক্ষেত্রে দেখা যাচ্ছে শনি বসে আছে চতুর্থে আর তৃতীয় রাহু। মানে রাহু এবং শনির অবস্থান ধনু রাশির অবস্থানের জন্য ভালো নয়। এবং তারপরে বৃহস্পতি এখন আপনার সপ্তমে রয়েছে, কিন্তু জুন মাস থেকে বৃহস্পতি আপনার চলে আসবে অষ্টমে। অষ্টমে বৃহস্পতির অবস্থানে খুব একটা ভালো নয়, তাই ধনু রাশির জন্য আমি খুব একটা বছরটা ভালো বলতে পারছি না। যে সমস্ত মানুষদের জন্য খারাপ যেতে পারে তারা হচ্ছে ধনু, কুম্ভ আর মীন রাশির মানুষ। কেন কি কুম্ভ রাশির ক্ষেত্রেও আমরা দেখি সাড়ে সাথী শুরু হয়ে গেছে, সাড়ে সাথীর দ্বিতীয় ফেজ চলছে এটা, এবং কুম্ভ রাশির জন্য তাই এই দ্বিতীয় ফেজটা যথেষ্ট কঠিন হয়, তাই জন্য মোটেই খুব একটা ভালো যায় না। তাই জন্য সাড়ে সাতের এই দ্বিতীয় ফেজ ভালো যায় না বলেই আমরা দেখি যে 2026 সালে এদের ভালো যেতে পারে না, কারণ রাহু এদের রাশিতে বসে আছে, ভুল সিদ্ধান্ত নিতে বাধ্য করবে। আবার মকর রাশিটা বাদ গেল, মকর রাশিটা বলি, মকর রাশির ক্ষেত্রে কিন্তু বেশ ভালো। মকর রাশির ক্ষেত্রে আমরা দেখি দ্বিতীয় রাহু এবং তৃতীয় শনি বসে আছে, তৃতীয় শনির অবস্থান বেশ ভালো, এবং কিছুদিন পরেই বৃহস্পতি সপ্তমে এসে যাবে, সপ্তমপতি লগ্নে দৃষ্টি দেবে, তবে শরীর, স্বাস্থ্য, অর্থ সব ক্ষেত্রেই বেশ ভালো। চলে আসি মীন রাশির ক্ষেত্রে। মীন রাশির ক্ষেত্রে কিন্তু 2026 সালটা মোটামুটি ভাবে খুব একটা ভালো বলতে পারছি না, কারণ মীন রাশিতে বসে আছে শনি। শনি হচ্ছে ধীরে চলো প্রকৃতির একটা গ্রহ এবং শীতল গ্রহ। তাহলে মীন রাশির মানুষজন যদি ডিসিশন নিতে দেরি করে, যদি কাজকর্ম দেরিতে করে, তাহলে কিন্তু খুব মুশকিল। মীন রাশির মানুষদের জন্য এই বছরটা তাই বেশ কঠিন, কারণ দ্বাদশে বসে আছে রাহু আর মানে রাশিতে বসে আছে শনি, তাই এমনি এই দুটো গ্রহের দিক দিয়ে বেশ খারাপ। আবার সবচেয়ে বড় কথা, বৃহস্পতি এই রাশি যখন কর্কটে যাবে, সেটাও পঞ্চমে যাবে, তখন এদের জন্য কিন্তু একটা ভালো শুভ ফল নিয়ে আসবে। পঞ্চমে বৃহস্পতি যখন যাবে কর্কট রাশিতে, তখন যখন মীন রাশিতে অনেকটা উন্নতি ঘটবে, কিন্তু তার আগে অবধি তাদের নানা রকম চাপ এবং কর্মস্থানে বিভিন্ন রকমের দলাদলি, চ্যুতি প্রভৃতি ঘটার সম্ভাবনা রয়েছে। এগুলো সম্পর্কে সচেতন থাকতে হবে। তাহলে আমি বলতে চাই যে এই যে মোটামুটি ভাবে আমরা বললাম বিভিন্ন রাশির ক্ষেত্রে কেমন যেতে পারে, এই কেমন যেতে পারে তো আমরা জানলাম, কিন্তু তার রেমেডি কি হবে? প্রত্যেককে একটাই কথা বলবো রেমেডি হিসেবে, যে প্রত্যেকে কিন্তু খুব ভালোভাবে পশু পাখি এদের সেবা করবেন, সৎ পথে থাকবেন। সৎ পথই হচ্ছে উন্নতির প্রথম পথ। সৎ পথে থেকে সমস্ত দিকে কর্ম করে যান, সঠিকভাবে কর্ম করে যান, উন্নতি অবশ্যই হবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন আপনাদের কি কি বিষয়ে ভিডিও পেতে ইচ্ছে করছে। আমি সেই বিষয়ে ভিডিও করে আপনাদের সঙ্গে সংযোগ রক্ষা করব। নমস্কার।